হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রতিদিনের মতো শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ আজকে আমরা শ্লোক নম্বর 25 শ্রবণ করব। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 25 বলা হচ্ছে, সত্তা কর্মণ্য বিধ্বংস যথা কুর্বন্তি ভারত কুর্দাদো বিধ্বংস্ত তথা ভক্তিঞ্চি কিশোলোক সংগ্রহম। অনুবাদটা হচ্ছে, হে ভারত, অর্জুনকে বলছে, হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কর্ম করেন, কেবল মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। এই সংসারবদ্ধ জীব শুধু নয়, আজকাল কলিযুগে এই শ্লোকটি খুব মাহাত্ম্যপূর্ণ একটা শ্লোক। অনুবাদটা আরেকবার বলি, যে হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, ম্যাক্সিমাম মানুষ, আমরা সংসারবদ্ধ জীব, সংসার মায়া আবদ্ধ, তারা কর্মফলের প্রতি আসক্ত হয়ে কেবল কর্ম করে যাচ্ছি, মানে কি হবে না হবে সেই আসক্তি, কি ফলের আশা করে আর কি কর্ম করে যাচ্ছে। তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কর্ম করেন, কেবল মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। তাৎপর্যটা পড়ি, আরো সুন্দর লাগবে তাৎপর্য। কৃষ্ণ ভাবনাময় ভক্ত, খুব মনোযোগ সহকারে শুনবেন, কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনাহীন অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয় তাদের ভিন্ন বাসনার মাধ্যমে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত যারা সদা সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ করে এবং কৃষ্ণ ভাবাময়, কৃষ্ণময় চিন্তা, যে কৃষ্ণময় সেবা, কৃষ্ণময় জীবনযাপন, কৃষ্ণময় কথা, কৃষ্ণ ভাবনাহীন ভক্তদের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয় তাদের ভিন্ন বাসনার মাধ্যমে। এই ভিন্ন বাসনাটা কি আমরা একটু দেখি। কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয়, খুব ধ্যান দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন, কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের জন্য যা সহায়ক নয়, কৃষ্ণ ভাবনার ভক্ত সেই রকম কোনো কর্ম করেন না, যেটাতে ভক্তি জগতে কৃষ্ণকে প্রাপ্তির জন্য, গোলকধামে যাওয়ার জন্য যেটাতে বাধা আছে, সেই কর্মগুলো কৃষ্ণ ভক্ত সাধারণত করে না। এমনকি অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন জড়জাগতিক কার্যকলাপে আসক্ত মানুষের মতো তিনি একইভাবে নিযুক্ত হলেও একজন ইন্দ্রিয় তৃপ্তির জন্য এই ধরনের কার্যে নিয়োজিত, কিন্তু অপরজন নিয়োজিত শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য। ক্লিয়ার বলা হচ্ছে, যারা ইন্দ্রিয় সুখের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে, ভোগের জন্য, আর একইভাবে যারা ইন্দ্রিয় সুখের জন্য না, কৃষ্ণের সেবার জন্য, কৃষ্ণকে সন্তুষ্টি লাভের জন্য কাজ করে যাচ্ছেন, তারা হচ্ছে বৈষ্ণব বা কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ ভাবনাময় যারা ভক্তি জগতে যারা আছে। হরে কৃষ্ণ। তো কৃষ্ণকে প্রীতি বিধানের জন্য সমস্ত ভক্তি জগতে যারা আছে, তারা একমাত্র লক্ষ্য কৃষ্ণকে সন্তুষ্টি লাভ করা। কৃষ্ণ কেমন করে সন্তুষ্টি লাভ করে? শ্রীমদ্ ভগবত গীতা আস্বাদন, শ্রবণ, হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এ নাম জপ করা বা কৃষ্ণকে স্মরণ করা, শ্রীমদ্ ভাগবত যথাযথ শ্রবণ করা বা পাঠ করা। তো এই যে সব কৃষ্ণকে কেন্দ্রিক, কৃষ্ণকে নিয়ে হরি কথা যেসব কথা আছে, এগুলো হচ্ছে আত্মার সেবা, এগুলো হচ্ছে কৃষ্ণ সন্তুষ্টি হয়, যেগুলোতে কৃষ্ণ ভাবনাময় যারা আছে ভক্তি জগতে সদা সর্বদাই এগুলো নিয়ে থাকে, কর্ম করে যায় কৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য। তাই কিভাবে কর্ম সম্পাদন করতে হয় এবং তার ফল
কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে কিভাবে নিয়োজিত করতে হয় তা মানব সমাজের প্রদর্শন করার জন্য কৃষ্ণ ভাবনায় মানুষের প্রয়োজন। তো এই কৃষ্ণ ভাবনাটা কোথায় পাবেন? কৃষ্ণ সঙ্গ করতে, ভক্ত সঙ্গ করতে গেলে ইস্কন মন্দিরে যেতে হবে। ইস্কন মন্দিরে যে সাধু বৈষ্ণব আছে, শুদ্ধ বৈষ্ণব যারা ভক্ত আছে, তাদের সঙ্গ লাভ করতে হবে। তাহলে হচ্ছে এই কৃষ্ণ ভাবনায় গতি লাভ আপনার হবে। সাধু সঙ্গ ব্যতীত কৃষ্ণ ভাবনায় গতি লাভ কোনোভাবেই হবে না। তো শ্লোক নম্বর 26টা আমরা একটু আস্বাদন করব। হরে কৃষ্ণ। ন বুদ্ধি ভেদং জনয় জ্ঞানং কর্ম সঙ্গী নাম যশয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্তাম সমচরণম। নো মানে নয়, বুদ্ধি ভেদম মানে বুদ্ধিভ্রষ্ট, জনয়েত মানে জন্মানো উচিত, অজ্ঞানাম অজ্ঞ ব্যক্তিদের, কর্মসঙ্গী নাম মানে কর্মফলের প্রতি আসক্ত, যশয়েত নিযুক্ত করা উচিত, সর্ব মানে সমস্ত, কর্মাণি মানে কর্মসমূহ, বিদ্যান মানে জ্ঞানবান ব্যক্তি, যুক্তা মানে যুক্ত হয়ে, সমাচরণ মানে অনুষ্ঠান করে। এটা হচ্ছে এর মিনিং, শব্দ অর্থ। হ্যাঁ, তো এটার অনুবাদটা আমরা একটু দেখবো। হরে কৃষ্ণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মশক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন, ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত করার জন্য। হরে কৃষ্ণ। বৈদেশ্য সর্বে রহমেভ বৌদ্ধ, সেটি সমস্ত বৈদিক আচার অনুষ্ঠানের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ আদি কার্যকলাপ এবং বেদের প্রদত্ত সবকিছু, এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশিকারও একমাত্র উদ্দেশ্য জীবনের পরম গতি শ্রীকৃষ্ণকে জানা। মানে এই যে মানব দেহ আমরা পেয়েছি, দুর্লভ, অতীব দুর্লভ থেকে সুদুর্লভ এ হচ্ছে মানব জনম। আমরা জানি 84 লক্ষ জনির পর আমরা মানব জনম পেয়ে থাকি, অতীব অতীব দুর্লভ। তো এই মানব জন্মে পেয়ে কৃষ্ণকে জানা, কৃষ্ণকে প্রাপ্ত, কৃষ্ণকে লাভই হচ্ছে একমাত্র উদ্দেশ্য এই জীবের, এই মানুষের। অন্যান্য জীবেরা তো এটা করতে পারে না, কেবল মানুষই এটা পারে। তো আমাদের উচিত প্রত্যেকটি মানুষের একমাত্র কৃষ্ণকে জানার জন্য কর্ম করা, কৃষ্ণকে সন্তুষ্টি লাভের জন্য কর্ম করা। যারা অলরেডি ভক্তি জগতে পদার্পণ করেছে স্কনের মাধ্যমে বা অন্যান্য ভাবে, তারা কেবলই জানে যে কৃষ্ণকে প্রাপ্তি করলেই গোলক সন্তুষ্ট হয়ে কৃষ্ণ মৃত্যুকালে কৃষ্ণ নাম স্মরণ করিয়ে গোলক ধাম প্রাপ্ত নিবে, যেখান থেকে আর মনুষ্য জন্ম ধারণ করতে হয় না। সেটাই বলা হচ্ছে যে একমাত্র কৃষ্ণকে জানা, আর কৃষ্ণকে জানলে আর পুনর্জন্ম হয় না। হরে কৃষ্ণ। কিন্তু বদ্ধ জীবেরা যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির অতীত অন্য কিছুই জানে না, এই যে বদ্ধ সংসার আবদ্ধ জীবে যারা, তারা কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তির অতীত অন্য কিছু জানে না। তারা কখনোই সাধু সঙ্গ করেনি, কোনোদিন সাধু সঙ্গ পায়নি, শ্রীমদ্ ভগবদ গীতা কখনো পড়েনি, বা শুদ্ধ ভক্তিতে হৃদয়ঙ্গম করেনি। তাদের কাছে ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে মূল উদ্দেশ্য। যারা ভক্তি জগতে আছে তারা প্রত্যেকেই একটু একটু হলো জেনেছে, বা যে কৃষ্ণকে প্রাপ্তি হলো মনুষ্য জীবনে একমাত্র গতি এবং লক্ষ্য। হরে কৃষ্ণ। তাই তারা সেই উদ্দেশ্যই বেদ অধ্যয়ন করে। কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ও ইন্দ্রিয় পরায়ণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয়। হরে কৃষ্ণ। তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা যে যিনি সর্বদাই, যার মুখে কৃষ্ণ কথা পাওয়া যায়, তিনি সর্বদাই যিনি কৃষ্ণ কথা বলেন, সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা ভক্তের কখনোই
অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেওয়া উচিত নয়। যিনি কৃষ্ণ নামের জন্য জীবন উৎসর্গ করেছেন, যিনি কৃষ্ণ নাম প্রচারে বের হয়েছেন, তাকে মনে মনেও যদি একটু নিন্দা করা হয়, সেটা হচ্ছে বৈষ্ণব অপরাধের, নাম অপরাধের 1 নম্বর অপরাধ। তো এই নাম অপরাধ থেকে সাবধানে থাকতে হয়। হরে কৃষ্ণ। পক্ষান্তরে তারা নিজের কর্ম কার্যকলাপের মাধ্যমে তাদের শিক্ষা দেওয়া উচিত কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে। তো বিদ্বান কৃষ্ণ ভাবনায় ভক্ত এমন ভাবে আচরণ করবেন যার ফলে ইন্দ্রিয় তর্পণে রত অজ্ঞ লোকেরাও শিখতে পারে তাদের কি করা কর্তব্য। হরে কৃষ্ণ। এবং কিভাবে আচরণ করা উচিত, মানে ভক্তদের উচিত যে কিরূপে আচরণ করতে হয়। কৃষ্ণ ভক্ত লাইনে আমরা যারা আছি ভক্তি জগতে, আমাদের দেখে অন্যান্য মানুষগুলো শিখবে, তো সেরকম আচরণ করা উচিত। হরে কৃষ্ণ। যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কর্মে বাধা দেওয়া উচিত নয়, তবে সামান্য অগ্রগণী কৃষ্ণ ভাবনায় ভক্তকে বৈদিক আচার অনুষ্ঠানের অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যেতে পারে। এ ধরনের ভাগ্যবান মানুষের জন্য বৈদিক আচার অনুষ্ঠান কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ প্রত্যক্ষ কৃষ্ণ ভাবনার সশ্রদ্ধ আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত সমস্ত ফলই লাভ করা হয়। এই যে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করছি, তো এটাও কৃষ্ণ সেবা, কৃষ্ণকে আসক্তি লাভের জন্য কর্ম। সো আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা যে অবস্থানে আছেন, হ্যাঁ, দূর দূরান্ত থেকে শ্রবণ করছেন, প্লাস সমস্ত ভক্তমণ্ডলী, আপনারা নিজেরাও এভাবে প্রতিদিন যে কর্ম আমি করি না সেটা আমি সাধারণত বলি না, তো প্রতিদিনই এইরকম গীতা একটি শ্লোক হলেও আস্বাদন করবেন, শ্রবণ করবেন বা নিজে পাঠ করবেন, দেখবেন যে কৃষ্ণ কৃপা এমনিতে আপনার মধ্যে লাভ হবে। তো আজকে এই শ্রীমদ্ ভগবদ গীতা এখানে বিশ্রাম রাখবো, আবার আসবো আপনাদের মধ্যে এই হরি কথা গৌর কথা আরেকটি পর্বতে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।